চলতি বছরের 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া এমবি আবদুল্লাহর 23 নাবিক চট্টগ্রামে এসে পৌঁছেছেন। দীর্ঘ 63 দিন পর লাইটার জাহাজ এমবি জাহানমণি যোগে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছান তারা। নাবিকদের বহন করা জাহাজ এমবি জাহানমণি যেটিতে ভিড়তেই আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল 1 এলাকায়। সেখানে আগে থেকে অবস্থান করছিলেন জিম্মি নাবিকদের স্বজনরা। দীর্ঘদিনের উৎকণ্ঠা শেষে প্রিয়জনকে কাছে পেয়ে আবেগে উচ্ছ্বাসিত হয়ে পড়েন সকলে। জলদস্যুদের কবলে পড়া নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে আয়োজন করা হয় সংক্ষিপ্ত এক সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ। কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমবি আবদুল্লাহ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়ার কাছে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। এরপর নানা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে 33 দিন কাটে জাহাজে থাকা 23 নাবিক ও তাদের স্বজনদের। অবশেষে 14 এপ্রিল মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্তি হয় 23 নাবিক সহ জাহাজটি। ক্ষয়ক্ষতি ছাড়াই সফলভাবে জাহাজটি ফিরিয়ে আনতে পেরে সৃষ্টিকর্তার প্রতি সকল কৃতজ্ঞতা জানিয়েছেন মালিকপক্ষ। টেক নিউজ, CBN TV, USA।